কম্পাউন্ড নাউনটা কি? কম্পাউন্ড নাউনটার এক্সাক্ট সংজ্ঞা কি? কম্পাউন্ড নাউনটা আমরা কতভাবে দেখতে পাই? কম্পাউন্ড নাউন কতভাবে গঠিত হতে পারে? এই চারটা প্রশ্নের উত্তর দেবো আজকে। 1 নম্বর, কম্পাউন্ড নাউন কি? কম্পাউন্ড নাউন কিচ্ছু না। একটা সহজ উদাহরণ দিই। বীজগণিতে আমরা যখন অঙ্ক করি বা আমরা যারা অঙ্ক করি তাদেরকে যদি বলি যে a প্লাস হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস টয়েস b প্লাস b স্কয়ার, এটা কি? তাহলে বলবে যে এটা কিছুই না, এটা হচ্ছে একটা সূত্র। অঙ্ক করার সময় মাঝে মাঝে জায়গায় কোনো জায়গায় কাজে লাগে, তখন আমরা ব্যবহার করি। দ্যাটস এনাফ। সেরকম কম্পাউন্ড নাউন হচ্ছে এরকম একটা ছোট্ট টার্ম। ইংলিশে গ্রামার নিয়ে আমরা পড়ালেখা করব, কোনো ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের প্রয়োজন হয়, মানে অর্থের একটু প্রয়োজন হয় বা ব্যবহার প্রয়োজন, তখন আমরা ব্যবহার করে দেবো। দ্যাটস এনাফ। কম্পাউন্ড নাউন কি উত্তর শেষ। এবার কম্পাউন্ড নাউন এক্সাক্ট সংজ্ঞা কি? কম্পাউন্ড নাউনের সংজ্ঞাটা হচ্ছে, কম্পাউন্ড নাউন হচ্ছে এমন একটা নাউন যেখানে দুই বা ততোধিক অর একত্রে সংযুক্ত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করবে। এর ভিতরে সবকিছু আছে। এর পার্টস অফ স্পিচটা কি? এমন একটা নাউন, মানে এর পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। এখানে কয়টা অর থাকবে? দুইটা কিংবা তার অধিক। তার অধিক বলে কত? 5টা 10টা? না, 2টা এবং 3টা। এটা সচরাচর দেখতে পাওয়া যায়। যদি 4টা অর্ডের কম্পাউন্ড নাউন দেখতে যান তাহলে কিন্তু এটা কমপ্লেক্স কম্পাউন্ড নাউন হয়ে যাবে, মানে জটিলের ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, সচরাচর 2টা বা 3টা নিয়ে গঠিত হয়। এবার একটা নির্দিষ্ট অর্থ প্রদান করবে। ওকে, দ্যাটস এনাফ। এক্সাক্ট সংজ্ঞাও শেষ। এবার হচ্ছে এটা আমরা কতভাবে দেখতে পাই? এটা আমরা 3 ভাবে দেখতে পাই। 1 নাম্বার হচ্ছে ক্লোজ ফ্রম, মানে কম্পাউন্ড নাউনে যে 2টা অর থাকবে সেই 2টা অর একসাথে ব্যবহার হবে। এক্সাম্পল হিসেবে যদি দিই তাহলে স্কাই ডাইভিং। বাংলাদেশে আশিক চৌধুরী এক সময় কিন্তু স্কাই ডাইভিং করতেন। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে হাইফেনেটেড ফর্ম, মানে 2টা অর মিডলে একটা হাইফেন দিয়ে সংযুক্ত হবে। যেমন হচ্ছে রেকর্ড হাইফেন ব্রেকার। আশিক চৌধুরী কিন্তু রেকর্ড ব্রেকার, তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখা আর কি ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে ওপেন ফর্ম, মানে যে 2টা বা 3টা অর থাকবে তারা আলাদা ভাবে ব্যবহার হবে, যেমন প্যারাসুট, জাম্প। ঠিক আছে, 3টা প্রশ্নের উত্তর শেষ। এবার 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এটা কতভাবে গঠিত হতে পারে? ইহা প্রায় 8-9 রকম ভাবে গঠিত হতে পারে। ঠিক আছে, আমি বলছি একে একে। 1 নম্বর, নাউন প্লাস নাউন, মানে যে 2টা অর থাকবে সে 2টাই নাউন। 2 নম্বর হচ্ছে জিরান প্লাস নাউন। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে নাউন প্লাস জিরান। 4 নম্বর হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। 5 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। 6 নম্বর হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে নাউন। ঠিক আছে। 7 নম্বর তাহলে নাউন প্লাস ভার্ব, অ্যাডভার্ব প্লাস হচ্ছে ভার্ব। আমি আশা করি আপনারা এই 4টা প্রশ্নের উত্তর সহজেই বুঝতে পারছেন।